মাত্র ৫-৬ বছর ৭ বছর বাচ্চাটার বয়স হবে। ৭ দিন আগে তাকে নিয়ে চলে গেল। কেন নিয়ে গেল বলে, তার একজন টিচার ছিল ঘরের মধ্যে, নাম ছিল মার্জিয়া। 250 টাকা তার বেতন ছিল। মাঝে মাঝে ওই মার্জিয়ায় মানে টিচারে তাকে নিয়ে ঘুরার জন্য যায়, এক জায়গা থেকে আরেক জায়গায়ও নিয়ে যায়, বিভিন্ন ঘরের মধ্যে বেড়াইবার জন্য যায়। হঠাৎ করে যখন একদিন চুরি করতে যায় ধরা পড়ল, এবার মুনতাহার বাবা এই টিচার রাখা যাবে না, ঘর থেকে যখন বেরও করে দিল, মনের মধ্যে গুসা, মনের মধ্যে রাগ চলে আসলো। মুনতাহার বাবা আমারে যদি ধমক দিতে পারে, আমি মুনতাহাকে একদিন না একদিন অপহরণ করে নিয়ে যাব। একটা মহিলা হইয়া অপহরণ করে 7 দিন আগে যখন তাকে নিয়ে বের হয়ে গেল, পুরো এলাকায় ছড়ায় গেল। মুনতাহাকে মুনতাহার মা বাবায় পায় না। এবার মুনতাহার যখন পায় না, মা বাবাও জানায় দিল যে তাকে যদি কেউ আমার সামনে আইনা দিতে পারো, পুরস্কৃত করা হবে, তোমরা যত টাকা চাও দেওয়া হবে। কারণ একটা কন্যা সন্তানের মায়া মা বাবার অন্তরে আছে না নাই? এই বাবারা, আছে না নাই? একটা কন্যা সন্তানের জন্য যখন আপনি বাজারে যান, বাজারের মধ্যে যাওয়ার পরে কন্যার জন্য মজা নিয়ে যান, বলে আমার কন্যার জন্য একটু মজা নিয়ে যাওয়া লাগবে। কন্যাদের প্রতি বাবারা এত পরিমাণে দুর্বল হয়ে যায়, এই ছোট্ট কন্যাটাকে হারাইয়া মা বাবা চোখের পানি ফেলায় কান্না করে। আজকে ফজরের পরে যখন আমি গাড়ির মধ্যে বসা, আমি দেখলাম রে ফেসবুকের মধ্যে নিউজ পেয়ে গেলাম, ওই মুনতাহাকে পাশের এক জায়গায় খালের মধ্যে পুঁতা হয়েছে, ওই জায়গা থেকে বের করা হয়েছে। বের হয়ে গেল কে? মুনতাহারে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই মুনতাহার টিচার যে ছিল মার্জিয়া, আর ওই মার্জিয়া মর্জিনার তার মা, এই দুইজনে মিল্লা তারে অপহরণ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। মাইরা খালের মধ্যে এক পাশে নিয়ে সুন্দর করে ওখানে গেঁথে দিল। এরপরে চিন্তা ভাবনা করে এখানে গেঁথে রাখলে হবে না। আল্লাহ কয় তোরে কেমনে কেমনে দড়ি বান্দা তুই টেরো পাবি না, কেমনে তুই ধরা খেয়ে যাবা, এই চিন্তাও বান্দা তুই করতে পারবে না। এবার 2 মা আর মেয়ে মিল্লা, দুইজনে মিল্লা যখন মুনতাহাকে ওই জায়গা থেকে উঠাইয়া রাত 3টা বাজে পুকুরের মধ্যে নিয়ে ফালাইয়া দিবে, যাওয়ার পথে এক মুরব্বীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুরব্বী চিল্লান দেয়, অটোমেটিক মুনতাহার লাশ মা বাবায় পাইয়া যায়। ওই মা বাবা চোখের বানি ফালাইয়া কান্না করি, আমার কন্যা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল। এরা এত পরিমাণে অমানবিক হয়ে গেল, এত পরিমাণে পাষাণ হৃদয়ের অধিকারী এরা, একটা ছোট্ট কন্যা সন্তানটাকে এরা দুনিয়ার মধ্যে রাখে না। বন্দারে, এমন মানুষ দেখবা তোমার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এরা এত পরিমাণে অমানবিক হয়ে যায়, মানুষের প্রতি বিন্দু মাত্র পরিমাণে এদের দরদ নাই, অথচ একটু পরিমাণ চিন্তা এদের অন্তরের মধ্যে নাই। আমার জীবন যদি আমি এমন ভাবে গঠন করি, আমার মরণের পরে মানুষ তো বলবে আলহামদুলিল্লাহ, এই জালেম মারা গেল তো ভালো হইছে, আরো মরলে ভালো হবে। আল্লাহ যাতে তারে জান্নাতে না দেয়, যাতে তারে জাহান্নামী বানায়া দেয়, এমন জীবন তুমি করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন গঠন করিও না যেই জীবনের পরে তুমি কান্না করবা, মানুষ তোমার জন্য খিলখিলায়া হাসবে। আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাও, তাহলে মানুষ মরণের পরে কান্না করবে না, বরং চোখের পানি ফালাইয়া মানুষ তোমার আমার জন্য কান্না করবে। যেমন কান্না করলো হানজালা মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা, কিভাবে নবীর আদর্শে নিজেরে পরিপূর্ণ এত পরিমাণে দামি বানায় ফেললো। দুনিয়াতেও দামি, এরা আখিরাতেও এত পরিমাণে দামি। আজও হানজালার নাম মানুষ কত সুন্দর করে নেয় রে বাবা। ওই হানজালার ব্যাপারে মানুষ এখনো চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই হানজালার কাহিনী শুই না, কত সুত আমি দেখছি হাউমাউ কইরা চোখের পানি ফালায়া কান্না করেছে। কেমনে সম্ভব হয়ে গেল? ওই আমার নবীর আদর্শে নিজের আদর্শবান বানাইলো। উহুদের ময়দানে নবী তারে রুখসত দিয়া দেয়, হানজালা তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না, যাও যাও, নতুন বিয়া করলা, একটু ঘরে প্রমোনিটারে সময় দাও, বাসরাতে একটু সময় দাও। যখন নবী রুখসত দিয়া দেয়, এরপরে হানজালা কয় আমার মায়া নবী যুদ্ধের ময়দানে যাবে, এরপরে যদিও রুখসত দিয়া দিল, আমি যাই, আমার নবীর কথা অমান্য করা যাবে না। ওই হানজালা আমার নবী রুখসত পাইয়া যখন ঘরে যায়, ঘরের মধ্যে যাইয়া
বাসর রাত উদযাপন করা শেষ করে এরপরে ফরজ গোসলের জন্য যখন হানজালা দৌড়ায়, মদিনার অলিতে গলিতে কে যেন বলে রে কুতিলা মুহাম্মদ, আমার নবী নয়, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হানজালার কানের মধ্যে যখন এই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে গেল, হানজালা চিন্তা করে রে আমার নবী আমারে রুখসত দিয়ে দিল, উহুদের ময়দানে আমারে নিয়ে যায় নাই, আমার নবী আমার কথা চিন্তা করে বাসর রাত উদযাপন করার জন্য পাঠাইয়া দিল। আমার নবী বুঝি নয় আমি এই জায়গায় ফরজ গোসল করব। ওই হানজালা সঙ্গে সঙ্গে দৌড়ায়া যায় আর নিজের বিবির দরবারে গিয়া বলে, ও বিবি আমার, আমার হাতে তরবারিটা দাও, আমার মায়ার নবী উহুদের ময়দানে নাই, ওই জায়গায় মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কাফেরেরা আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিল, আমি আমার নবীরে আর দেখতে পারবো না, আমার নবীর চেহারা মুবারক আর আমি দেখতে পারবো না। ও বিবি রে, দেরি কইরো না, তরবারিটা আমার হাতের মধ্যে দাও। যারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিল এদেরকে দুনিয়ায় আমি রাখতে পারি না। বিবি জানায়া দেয়, ও হানজালা স্বামী আমার, আপনার তো ফরজ গোসল হয়ে গেল, আগে একটু ফরজ গোসল করেন, এরপরে আপনি তরবারি নিয়ে চলে যেতে পারবেন। এরপরে হানজালা কয়, ও বিবি, আমার নবীর প্রতি কি মহাব্বত তোমার অন্তরে নাই? আমার নবীর প্রতি কি ভালোবাসা তোমার অন্তরের মধ্যে নাই? তরবারিটা আমার হাতে দাও, আজকে ফরজ গোসল আমি কোন নবীর জন্য করব রে? নবী যদি দুনিয়ায় বাঁচত তাহলে তো আমি ফরজ গোসল করতে পারতাম, আমার মায়া নবীর চেহারা মোবারক আমি দেখতে পারতাম। দেরি করিও না, তরবারিটা আমার হাতের মধ্যে দাও। ওই হানজালা এবার তরবারি নিয়ে যখন উহুদের ময়দানে যায়, ওখানে যাইয়া যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, এবার উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা দুনিয়া থেকে বিদায় নিল, যে সুহাদা, এই সুহাদাদেরকে তাদের লাশগুলো একসাথে করে দাও, আমি এদেরকে দেখবো, এদের চিনে নিব। এদের গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে এই সুহাদাদেরকে দাফন করে দাও। কেন রে? বলে হাসরের ময়দানে সুহাদারা উঠবে, আমার মাওলার দরবারে যাবে, আল্লাহ পাক ওদিন বলবে, ও সুহাদায়ে কেরাম, আমি রবের জন্য কি নিয়ে আসছো? বলে, আল্লাহ গো, তোমার জন্য কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, নিজের জিন্দেগিতেও আমল করার সুযোগ পাই নাই, কিন্তু আল্লাহ গো, কালেমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, ইসলামটারে পরিপূর্ণ কায়েম করতে যাইয়া আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেলাম। ও আল্লাহ, এই জন্য আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। গোসল দেওয়া হয় নাই, পুরা বডিটাই তো রক্ত মাখা বডি নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আল্লাহ ওদিন বলবে, ও সুহাদারা, তোমরা আমি আল্লাহর জন্য, আমি রবের কোরআনের জন্য, আমি রবের ধর্মের জন্য, ইসলামের জন্য নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল, আজকে কোনো হিসাব নেওয়া হবে না। ও সুহাদারা, জান্নাতের 8টা দরওয়াজা তোমাদের জন্য ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আমি রবে জান্নাতে ঢুকে যা। কয়টা দরওয়াজা? 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়াই জান্নাতে ঢুকে যাও। সুহাদা, এই কারণে এদের গোসল দেওয়া হয় না। নবী বললেন, এই সাহাবায়ে কেরাম, যত সমস্ত সুহাদা আছে এদেরকে একসাথে করো, এদেরকে দেখবো, দেখার পরে বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। হঠাৎ করে নবী যখন সাহাবায়ে কেরামের দেখবে, নবী ওই জায়গায় ওয়েটিং আছে, সাহাবায়ে কেরামগুলো লাশও খুঁজতে লাগলেন, সব একসাথে আইনা আবার মদিনাওয়ালা নবীর সামনে নবীরে দেখানো লাগবে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে। মায়ার নবী বলেছে এদেরকে একসাথে করার জন্য। হঠাৎ করে নবী বসে আছে, এক মহিলা আউলাকে সে পাগল বেশে দৌড়াইয়া আমার নবীর দরবারে আসে, আইসা কয়ে, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পাগল হইয়া হানজালা উহুদের ময়দানে গেল,
নবী গো ফরজ গোসল করে নাই, ফরজ গোসল না করিয়া যখন শুনল আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলেন, আপনার প্রেমে মাতোয়ারা হইয়া, আপনার প্রেমে পাগল হইয়া ফরজ গোসলের কথাও ভুইলা গেল। আপনার সাথে যুদ্ধ করার জন্য, আপনার পাশে দাঁড়াইয়া এসে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য তরবারি নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চইলা আসলো। আমার হানজালা নাই, ওই হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও পয়গম্বর, ওই হানজালারে বিনা গোসলে দাফন করার জন্য আপনি আদেশ দিবেন না? আমার মায়ার নবী হানজালার মরণের কথা শুই না চোখের পানি ফেলে ফেলে নবী কান্দে। আর কয় সাহাবায়ে কেরামেরা, আমার হানজালা সাহাবীটার লাশ একটু আইনা দাও, ওই হানজালার লাশটাকে খুঁজে বের করে দাও, হানজালার লাশটাকে বের করে দাও। সাহাবায়ে কেরাম যায় উহুদের ময়দানের বিভিন্ন কোনায় কোনায় ঘুরে, ওই হানজালার লাশ কোথাও পায় না। যেখানেই যায় অন্যান্য মানুষের চেহারা দেখা যায়, কিন্তু হানজালার লাশটা যখন পায় না, এবার সাহাবায়ে কেরাম রাহমাতুল্লিল আলামিনের দরবারে জানায়া দেয়, ও পয়গম্বর, ওই হানজালার লাশ পাওয়া যায় না। নবী গো, হানজালার লাশ উহুদের ময়দানে কোনায় কোনায় ঘুরলাম, কিন্তু এর পরেও পাইলাম না। নবী গো, হানজালার লাশ না পাইয়া অপারগ হইয়া আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেল, আমার হানজালারে কি ওরা মাইরা কোনো জায়গায় ফালাইয়া দিল কিনা, আমার হানজালার লাশ কোথায়? নবী যখন চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আর দেরি নাই, আমার নবীর দরবারে গিয়া নবীরে জানায়া দাও। নবী আমার চিন্তা করে হানজালার জন্য, আমার নবীরে বলে দাও, যে হানজালা আমার নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনটা দেওয়ার জন্য ফরজ গোসলের কথা বইলা গেল, তরবারি নিয়ে উহুদের ময়দানে আইসা নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিল। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। হানজালার গোসল আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে নিয়ে আসলাম। হাউজে কাউসারের পানি দিয়া আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দিলাম, আমার নবীরে গিয়া জানায়া দাও, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা দেওয়া লাগবে না। হাউজে কাউসারের পানি দিয়া আমি আল্লাহ নিজে স্বয়ং থাইগা ফেরেশতাদেরকে লইয়া হানজালার গোসল সেরে ফেলেছি। Ciao. কান্দিয়া বে কুলরি হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে দে, কলিজাসি রিসে সেই জঙ্গে দে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে দে, নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে দে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, যুদ্ধে গেলেন
শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে দে উমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানতে পারলো হানজালার গোসল যখন হয়ে গেল আমার মায়া নবী হানজালার জন্য দোয়া করে, ও আল্লাহ এই হানজালারে তুমি দুনিয়াতে যেমন কল্যাণকামী বানায়া দিলা আখিরাতেও তারে জান্নাতের মালিক বানায়া দিও। ও আল্লাহর বান্দারা আমার নবীর আদর্শের মালা গলায় লাগায়া এরা দুনিয়াতেই দামি হতে চায় না এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না। এই ময়দানে আজকে থেকে বান্দা নিয়ত করে নাও, আল্লাহ মিশন জানায়া দিলেন দুনিয়াতে চলার পথে 1 নম্বরে ইতোয়াত হবে কার? আরো জোরে। 2 নম্বরে নবীর, 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে নবীর। আল্লাহ নবীর মাধ্যমে জানাইলেন এই নবীর উম্মতেরা 1 নম্বরে ইতোয়াত করবা আল্লাহর, 2 নম্বরে ইতোয়াত করবা নবীর। আজকে থেকে এই মিশন চালু করে আগে যাব। দুনিয়াতে বন্ধু এমন কোনো ব্যক্তি হবে না যে আল্লাহকে মানে না, রসুলকে মানে না। দুনিয়াতে বন্ধু হবে এমন ব্যক্তি যে আল্লাহকে মানে, রসুলকে মানে। চলার পথে বন্ধু 3 জন, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর রসুল, 3 নম্বরে আল্লাহ এবং রসুলকে মেনে যারা নিজেকে কামিয়াব করতে পারছে এ সমস্ত উলুল আমার যারা, এরাই চলার পথে আমার বন্ধু হবে। আল্লাহ বলেন ও পয়গম্বর আপনার